হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরিমাস অ্যামেজিং লাইফ। আজকে আমরা কিন্তু পুরীর শেষ দিনে চলে এসেছি। একটু পরেই আমাদের ট্রেন। আমরা যেহেতু বন্দে ভারতে করে ফিরবো, সেই জন্য আমাদের ট্রেন রয়েছে কিন্তু দুপুরবেলায়, আর সেটা আজকেই পৌঁছে যাবে 8:30টার সময় হাওড়া স্টেশনে। আর এখানে এখন সকালবেলাতে আমরা একটু সমুদ্রের পাড়ে এসে বসেছি, আর মা মামিরা এই টুকটাক এই ব্যাগ আর যা যা জিনিসপত্র ছিল সেগুলো ওরা একটু দেখাশোনা করছে। আর আজকেও আমরা কালকের মতোই এখান থেকেই বসে একটু ডিম পাউরুটি খেয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু আমাদের দুপুরের ট্রেন, সেই জন্য আমরা আর আগে থেকে খুব বেশি ভারী খাবার ব্রেকফাস্টে করব না, কারণ আমাদের তো ওঠার পরেই সাথে সাথেই লাঞ্চ দেবে, সেই জন্য কারোরই আজকে বেশি ভারী খাবার খাওয়ার ইচ্ছা নেই। আর এইখানে এই যে কালকে রাত্রির থেকে উঠে সাথে মা সেলফি তোলার চেষ্টা করছিল, আজকে একটু উঠ চড়ার ইচ্ছা, এদিকে আমার একটু ইচ্ছা নেই, কিন্তু মা যাতে চড়তে পারে একটু ইচ্ছা হয়েছে, সেই জন্য উট বাবাজিকে কষ্ট হবে জেনেও তাকে সরি টরি বলে আমরা দুজনেই একটা উটের পিঠে উঠছি। যেহেতু দুজনে একটা উটের পিঠে চড়া অ্যালাউ ছিল, সেই জন্যই উঠছি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও। আর আমি একটু ভয়ও পাই, কিন্তু ওই ভয়কে জয় করে আর কি উঠতেই হলো। ভয় পেয়েছো? ঢেউগুলোতে এত তেজ ছিল, মনে হচ্ছিল যেন পুরো ভেতর দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর পুরো আমার তো একবার বালির মধ্যে পুরো পাই আটকে গেছিল। আর আমি যেহেতু সমুদ্রের জলে নামতে চাই না, সেটা মিমি খুব ভালো করেই জানে, সেই জন্য এখানে ও আমাকে আরো ইচ্ছা করে কিছুতেই সামনে এগোতে দিচ্ছে না, যাতে আমি না এগোতে পারি। দেখো, সেই জন্য আমাকে কিরম ভাবে ধরে আছে। ব্যাস, আমাদের পুরী ঘোরা হয়ে গেল। এইবার আমাদের ফিরে পড়ার পালা। আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা টোটোর জন্য। আমাদের ট্রেন ছিল 1:50-এ, তো আমরা 1:45 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। যদিও কাছেই ছিল, আমাদের স্টেশন থেকে খুব বেশি দূরে ছিল না, কিন্তু তবুও রাস্তাঘাটে কোথায় কি দেরি হয়। আর এদিকে বেরোনোর সময় তো দেখলে যে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তো আমরা যেতে যেতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর পৌঁছাতে পৌঁছাতে তো অজোর ধারে বৃষ্টি হচ্ছিল। এই হচ্ছে আমাদের বন্দে ভারত ট্রেন। এবার উঠেই আমরা বসে পড়বো। আর এই দিন হয়েছিল আর এক কেলোর কীর্তি, কী আর বলি। আমি যখনই ধরো ট্রেন থাকে বা ফ্লাইট থাকে, আমি কিন্তু সবসময়তেই ট্রেন ছাড়ার আগে যে চার্ট প্রিপেয়ার হয় 3-4 ঘন্টা আগে, একটা চার্ট প্রিপেয়ার হয়, সেখানে যে ফাইনাল পিএনআরটা দেয় সেইটাই আসল পিএনআর নাম্বার বলেই আমি জানি। আচ্ছা হ্যাঁ, মাঝখানে বলে দিই, দেখো ওঠার খানিকক্ষণ পরেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। আমাদের ছিল হচ্ছে চিকেন বলছি, সরি, ননভেজ মিল, তো সেই জন্য আমাদের চিকেন থালি ছিল। তো খাবার মোটামুটি ঠিকই ছিল, ভালোর দিকেই ছিল, খেতে কোনো অসুবিধা কিছু হয়নি।
আর যেহেতু শেষ পাতে টক দই আইসক্রিম দুটোই ছিল, সেই জন্য ব্যাপারটা বেশ ভালোই জমে গিয়েছিল। তো যাই হোক, যেটা আর কি বলছিলাম, আমার সেই দিন বেরোনোর আগে সকালবেলাতে 10টা সাড়ে 10টা নাগাদ একটা মেসেজ আসে যেটাতে ফাইনাল পিএনআরটা ছিল। তো আমি কিন্তু সেইটা দেখেই গিয়ে কোচে আমরা বসি, কিন্তু আমরা বসার পর থেকেই শুনি যে সবাই বলছে তাদের নাকি হঠাৎ করে টিকিট চেঞ্জ হয়ে গেছে। সবাই বলছে বলতে টিটি এসে বললেন যে আপনাদের তো এটা সিট নয়, আপনাদের অন্য সিট। তো সেই নিয়ে তো একটা বিশাল তুলকালাম সেদিনকে কোচের ভেতরে। তো সবাই বলছে আমি প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটেছি, আমার সিট তো ফাইনাল হয়ে গেছে, আমি কেন শেষের দিনের মেসেজ দেখব, হ্যান ত্যান, এরকম অনেক কিছু, অনেক ঝামেলা। Nah, you check the PN status, please, ma'am. You check the PN status, please. What is your PN number? You talk about your PN number. Sir, I am asking Bengali. Now I will ask in Hindi. আর এখানে কি হয়েছে, মিমি ভাবছে আমি তো ঘুরতে এসেছি, কিন্তু এখানে তবুও কেন আমাকে কেউ পড়া ধরছে। এইতে ওর একটুখানি মুখ বেজার হয়ে গেছে, তারপর তো বেচারি কান্নাকাটি জুড়ে দিয়েছে। ওকে এত প্রশ্ন কেন করা হচ্ছে, ও কি এখন স্কুলে রয়েছে, ও তো ঘুরতে এসেছে। যাই হোক, অনেকক্ষণ কান্নাকাটি করার পর, মুখ বেজার করে বসে থাকার পর, ফাইনালি ইভিনিং স্ন্যাক্স আসার পর একটুখানি মিমির মজা হয়েছে। তো এখন একটু হাসি দেখা গেছে। ইভিনিং স্ন্যাক্সটা বেশ ভালোই ছিল। আমাদের ছিল হচ্ছে তোমার চিড়ে ভাজা আর এই পপকর্নটা তো ভীষণ ভালো খেতে। আমরা এরপরেও বেশ কয়েকবার এটা অর্ডার করেছি। তো এটা আমাদের সবারই খুব ভালো লেগেছে। আর তার সাথে এই ফ্রুট জুস, খাস্তা কচুরি আর এই চা। তো এবার একটুখানি চা খাবো, কারণ পুরোটা দিন এসিতে বসে রয়েছি। এমনিতে তো তোমার ট্রেন তো খুবই কমফর্টেবল, সেটা ঠিক আছে, কিন্তু যতই হোক তোমার এতটা ঘন্টার ব্যাপার, একটা শোয়ার সিট থাকলে ততটা কমফর্টেবল লাগে। এটা তো সেইভাবে যেহেতু পুরোটাই বসা, সেই জন্য একটু তো অস্বস্তি হচ্ছেই। যাই হোক, এমনি তো এক্সপিরিয়েন্স ওভারঅল বেশ ভালোই ছিল। একদম সঠিক টাইমেই আমাদের বন্দে ভারত হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। টাইমটা ছিল 8:30। তো এবার আমরা নেমে গেছি, এবার সোজা বাড়ি ফেরার পালা। আমি তোমাদেরকে একবার এই ভিডিওতেই দেখিয়ে দিই আমি পুরী থেকে কি কি কিনেছি। দুটো শাখা কিনেছিলাম বললাম না, দুজোড়া শাখা। এই হচ্ছে সেই দুজোড়া শাখা, দেখো পরেও নিয়েছি এক জোড়া। বেশ ভালোই ছিল শাখাটা, এত কম দাম ছিল, অবিশ্বাস্য কম দাম। এক জোড়া মাত্র 90 টাকা করে কিনেছি। আর এই হলো পুরীর সেই বিখ্যাত গজা, যেগুলো এরকমভাবে যাকে যাকে দেওয়ার আলাদা আলাদা করে প্যাকেট করেই এনেছি। আর এইখানে টুকটাক ওই মুক্তপুঁথির কিছু হার, কানের দুলের সেট, একটা মার জন্য কিনেছি, একটা ননদের জন্য কিনেছি। আর তার সাথে ছোট্ট এই কানের দুলটা পছন্দ হয়েছিল, কিনেছিলাম আমার নিজের জন্যই। আর এই পুরী যাব আর পুরী লেখা একটা বাটি ঘটি আসবে না, তা কি হয়? এইটা বোধহয় মামি মাকে দিয়েছে, কারণ মামির হাতে দেখলাম এরকম অনেকগুলো বাটি কিনেছে সবাইকে দেবে বলে। আর এই হচ্ছে জয় জগন্নাথ লেখা একটা ব্যাগ, এই একটা ব্যাগ নিয়েছি, শাশুড়িকে দেবো একটা। আর এই একটা দেখো ছাপা শাড়ি কটকি, মা বোধহয় পুজো দেবে বলে কিনেছে, মানে ঠাকুরকে পুজো দেবে। আর একটা এই লুঙ্গি, আর এই একটা ব্লাউজ পিস আমার। আর মেনলি আমি এই শাড়িটা কিনেছিলাম জানো তো, কটকির এই যে কটনের শাড়িটা। এবার দোকানদার বললেন কি যে এটার মধ্যে ব্লাউজ পিস নেই, আমি সেই জন্য আবার আলাদা করে একটা ব্লাউজ পিস কিনলাম আর কি। এবার আমি চেয়েছিলাম একটু এই ধরনের কন্ট্রাস্টে যে কালারটা আছে হলদে হলদে এরকমই কেনার, কিন্তু সেরকম ব্লাউজ পিস ছিল না, সেই জন্য এই সবুজ কালারটাই নিলাম, কারণ এর মধ্যে একটু হলুদ দিয়ে স্ট্রাইপ রয়েছে, সেই জন্য। পরে দেখি যে ওটাতে ব্লাউজ পিস রয়েছে। আর এই হচ্ছে সলতে, যেগুলো সমুদ্রের পাড়ে বিক্রি হয়, এগুলো নাকি খুব ভালো হয়। আর এই হচ্ছে একটা থালা, মা বললো এটা শাশুড়ি মার জন্য নিয়ে নিতে, আর আমি এখন এই প্রসাদগুলো ভাগ বাটোয়ারা করতে বসবো। তাই এখনকার মতো টাটা।